আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কর্মসূচির ঘোষণা। স্বাস্থ্য দুর্নীতির মাথায় বসে থাকা হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ করতে হবে। আমরা জিবি করে ঠিক করেছি, সম্পূর্ণরূপে কর্মবিরতি প্রত্যাহার করছি। রাজ্য সরকার যদি ভাবে আমরা ভয় পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করছি, এটা ভুল ভাববেন। কর্মবিরতি প্রত্যাহার করছি, কিন্তু সঙ্গে সঙ্গে একই সাথে আমরা তীব্র আন্দোলনও করব। ডরিনা ক্রসিংয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ। আগামী 24 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে নিজেদের জীবন বাজি রাখব। এই অবস্থান মঞ্চ থেকে অমরণ অনশন করব। আমরা ঘড়ি নিয়ে এসেছি, প্রতিটা সময় আমরা দেখব। ওই অবস্থান মঞ্চ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডক্টররা ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। আমাদের যে সুনির্দিষ্ট দাবি ছিল গণতান্ত্রিক পরিবেশে বৃহত্তর করার যে জায়গা, যাতে দ্বিতীয় অভয়ের মতন কোনো ঘটনা না ঘটে, সেই দাবি সম্পর্কে অবিলম্বে করুন। আমরা তো যা কথা বলেছি, এই আন্দোলনের থেকে উঠে আসা যে কথা থ্রেড কালচার, এই আন্দোলনের জায়গা থেকে জন্ম হওয়া থ্রেড কালচার, তাহলে এই থ্রেড কালচার আমরা মনে করি সম্পূর্ণরূপে নিপাত হওয়া উচিত। কি চেয়েছি আমরা বলেছি স্টেট লেভেল ইনকোয়ারি কমিটি তৈরি করুন, কলেজ কলেজ ইনকোয়ারি কমিটি তৈরি করুন। আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় যে টাস্ক ফোর্সের কথা বলেছিলেন, আমরা বলেছি কলেজ ওয়াইজ টাস্ক ফোর্স তৈরি করুন। রোগী পরিষেবা যদি সুরক্ষিত না হয়, তাহলে ডাক্তার কখনো সুরক্ষিত বোধ করতে পারে না। সেই জায়গা থেকেই আমরা বলেছি যে বেড মনিটরিং সিস্টেম আপনি শুরু করুন, আপনি প্রপার রেফারাল সিস্টেম তৈরি করুন, আপনি যে শূন্য পদগুলো আছে সেগুলোকে ভর্তি করার চেষ্টা করুন। ডাক্তার, স্টুডেন্ট, টিচার, এই জায়গাগুলোকে আপনি ভর্তি করুন। তাহলে আপনি যদি এই ভর্তি না করেন, শুধুমাত্র ওই 5টা 4টা সুপার স্পেশালিটি হাসপাতাল দিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া যায় না। দরকার পরিকাঠামো। তাহলে পরিকাঠামো এবং ব্যবস্থাকে সচল করার যে প্রয়াস যদি না রাখেন, আপনাদের দিক থেকে যদি সদর্থক প্রয়াস না থাকে, তাহলে আমরা যে হুঁশিয়ারির কথা দিয়েছি সেটাকে শুধু হুঁশিয়ারি বলে মনে করবেন না, আমাদের নমনীয়তাকে আপনারা দুর্বলতা বলে ভাববেন না। সেই জায়গা থেকে বলছি, আমাদের যে দাবি, সেই দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, অবিলম্বে 24 ঘন্টা সময়সীমার মধ্যে আমাদের অতি দ্রুততার সাথে আমাদের এই দাবি পূরণ করুন। ইনভেস্টিগেশন চলুক, তদন্ত প্রক্রিয়া চলুক, কিন্তু আমরা বারবার যে জায়গা থেকে বলে থাকছি, এই ঘটনার মোটিভ কি, এই মোটিভ জানা দরকার। এই মোটিভ জানা না থাকলে দ্বিতীয় অভয়া যে আর কলেজের বুকে ঘটবে না, সে কথা আমরা বলতে পারি না। তাহলে সিবিআই তো সহতদন্তকারী অফিসারদের কাছে আজ বলে যেতে চায়, আপনারা এই ঘটনায় কে প্রকৃত দোষী তাদের শনাক্ত করুন, আইডেন্টিফাই করুন, অ্যারেস্ট করুন। আপনারা এই ঘটনার মোটিভ কি, সেই মোটিভকে প্রকাশ্যে আনুন, সামনে আনুন। তাহলেই আমরা মনে করি অভয়ার বিচারের পথে অগ্রগতির ধাপ হবে। দ্বিতীয় অভয়া আরজি করের বুকে, বিভিন্ন কলেজের বুকে যে কালচারের জায়গা জন্ম হয়েছে, সেই জায়গা থেকে আমরা একটা বিচারের পথে সদর্থক জায়গা আমরা ভেবে দেখতে পাবো। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।